হয়ে ছেলেটাকে বললেন, যুবক তাহলে এক কাজ কর, আমার কলিজার টুকরা সন্তানকে তুই ফেলবি না, মারিস না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি একটু দুগ্ধ পান করিয়ে নি, আমি তাকে একটু ঘুম পাড়ায় নেয়। মা জনম দুঃখিনী কলিজার সন্তানকে দুগ্ধ পান আরম্ভ করালেন, মা দুগ্ধ খাওয়ালেন। ছেলেটা যখন আস্তে আস্তে ঘুমের দিকে ঢলে পড়লো, জনম দুঃখিনী মা নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য ছেলেটার শরীরের ভিতরে আপনার চিমটা মেরেছেন, জোরে চাপ দিয়েছেন, মা মা করে চিৎকার দিয়েছে। ছেলেটা আর ঘুমায় না, ঘন্টা পর্যন্ত ছেলের কান্না থামে না। মা বাঁচে, মা আপনার কৌশল অবলম্বন করেছেন, আমার ছেলে যদি এমন ভাবে কান্নাকাটি করে তাহলে এই পুরুষটা আমার দিকে আর কোন নজর দিতে পারবে না, গুনাহের হাত আমার দিকে বাড়াতে পারবে না। এই ছেলে ঘন্টা পর্যন্ত কাঁদতে কাঁদতে আবারও একটু যখন ঠান্ডা হয়ে গেল, জনম দুঃখিনী মা দুগ্ধ পান আরম্ভ করালেন। আবার ঘুমের ভাব যখন চলে আসলো, জনম দুঃখিনী মা তার হাতের আঙ্গুল দ্বারা আবার চিমটি মেরেছেন, চাপ দিয়েছেন, মা মা বলে যখন চিৎকার করেছেন, তখন এই ছেলেটা আল্লাহ রব্বুল আলামিন ও বন্ধুগণ, বান্দা তার কিতাবের ভিতরে লিখেছে, এই ছেলেটা এই বাচ্চাটার পা ধরে জনম দুঃখিনী মার সামনের থেকে কেড়ে নিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে আপনার টান মেরে ফেলে দিয়েছে। ছেলেটা পানির ভিতরে অচিরেই তলিয়ে গেল।